রিসেন্টলি একটা বই বেরিয়েছে সাইয়ারা নামে। এবার এই বইটাকে অনেকে ছাপড়ি বলছে, অনেকে টক্সিক বলছে। আমিও দেখলাম, আমার দেখে ভাই বিন্দুমাত্র মনে হলো না যে ছাপড়িদের বই। দেখ, কেটিএম কখনোই ছাপড়ি না, ছাপড়িটা ব্যবহার করে করে ছাপড়ির ট্যাগ লাগিয়ে দিয়েছে। ঠিক সেভাবে বইটা ছাপড়ি না, কিছু মানুষের ছাপড়ির রিয়াকশনের জন্য বইটাতে ছাপড়ির ট্যাগ লেগে গেছে। বাকি এই বইটাকে অনেকে বলছে টক্সিক। এই বইটা যদি টক্সিক হয় তাহলে অ্যানিমাল কি, পুষ্পা মুভি কি, কেজিএফ কি, মার্কো মুভি কি, এগুলো এক ধরনের এন্টারটেনমেন্ট। ঠিক সেভাবে এই বইগুলো কবির সিং, আশিকি, সাইয়ারা, এগুলো এক ধরনের এন্টারটেনমেন্ট। শুধু কি জোন আলাদা, কেউ অ্যাকশন পছন্দ করে, কেউ ভালোবাসা পছন্দ করে। বাকি তোকে যদি সিনেমা বুঝতে হয়, অ্যাকচুয়াল সিনেমা কাকে বলে, তাহলে তুই 3 ইডিয়টস দেখ, বজরঙ্গি ভাইজান দেখ, শাহরুখ খানের স্বদেশ মুভি দেখ, মুন্না ভাই এমবিবিএস দেখ। সিনেমা হলে যেগুলো দেখানো হয় সেগুলো প্রতিটাই মুভি, কিন্তু এগুলোকে অ্যাকচুয়াল মুভি বলা। এবার অনেকে এখানে তুলনা করবে যে আমেরিকায় সায়েন্স ফিকশন মুভি বেশি তৈরি করা হয়, তো সেখানে ছেলেমেয়েরা গ্রোথ ওরিয়েন্টেড, আর এখানে ভালোবাসা প্রেম প্রীতির সিনেমা বেশি তৈরি হয়, তো এদিকে মানুষ বেশি ঝোঁকে। তো এটা মাথায় রাখতে হবে, দুনিয়া তোর আর আমার কথা চলে না, দুনিয়া চলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ওখানে এইসব কন্টেন্ট কেন বলছি, আমেরিকায় যখন কোনো সায়েন্স ফিকশন মুভি আসে, তারা ভাই বক্স অফিসে খুব ভালো পারফর্ম করে, ভালো টাকা ইনকাম করে। আর যখন ইন্ডিয়ায় বানানো হয় তখন অ্যাপ্রিসিয়েট তো পায়, কিন্তু টাকা আসে। আর একটা ডিরেক্টর অ্যাপ্রিসিয়েট দিয়ে কী করবে, তার চাই টাকা। আর সে যখন ভালোবাসা বা প্রেমের কোনো মুভি বানায়, সেখানে ভাই প্রচুর টাকা ইনকাম করে। তো নেক্সট টাইম সে কী মুভি বানাবে, অবশ্যই প্রেম ভালোবাসার, কারণ যেখানে ডিমান্ড থাকবে সেখানে সাপ্লাই কখনো বন্ধ হবে না।